আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে অনেক কিছুই মিস করে দেবেন। তো আজকের ভিডিওটা ঠিক ছিল এমন, আমি আমার স্কুল লাইফে প্রচন্ড হ্যাপি ছিলাম। তারপর হঠাৎ একদিন আমি একটি মেয়েকে দেখতে পাই। তাকে দেখে আমার মনের ভেতরটা কেন জানি না একটি অন্যরকম ফিলিংস আসছিল। তারপর আমি ওই মেয়েটার কাছে গেলাম, গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন ক্লাসে পড়ো। ও আমাকে বলল যে আমি গ্র্যাজুয়েশনে পড়ি। তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি এই স্কুলের গ্র্যাজুয়েশন পড়ি, তবে কখনো তোমাকে দেখি না। তুমি কি এই স্কুলে নতুন? হ্যাঁ, আমি এই স্কুলে নতুন। তবে আপনি আমাকে এই প্রশ্ন করেছেন কেন, সেটা আমি কি জানতে পারি? না, এমনই জানতে চাইলাম। আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি কি আমার বন্ধু হবেন? আপনার সাথে বন্ধু হয়ে আমি খুবই খুশি হব। বলতে আপনাকে একটা কথা বলবো। আপনাকে আমি যে দিন দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। তো আমি কি আপনার সেই ভালোবাসার মানুষ হতে পারি? তখন সে আমাকে বলল, আপনি আমার ভালোবাসার মানুষ হতে চান? তো আপনি আমাকে কি আমার সকল সমস্যার কি পাশে থাকবেন? কেন নয়, অবশ্যই থাকবো। যাকে ভালোবেসেছি তার জন্য এইটা করা আমার জন্য তো খুব ভালো হবে, তাই না? তারপরে এভাবেই আমাদের ভালোবাসাটা চলতে থাকে। একদিন ওর বাবা আমাদের এসব দেখে নাই একদিন ওর বাবা আমাদের এই সব দেখে নেয়। তারপরে ওর বাড়ি থেকে ওকে অনেক বেশি টর্চার করা হয়। সে তখন আমাকে কল দিয়ে বলেন যে আমি আর আপনার সাথে রিলেশন থাকতে পারবো না। ভালো থাকা। ওর ওই কথা শুনে আমি আমার চোখের পানি থামাতে পারলাম না। ওকে বললাম যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি এভাবে আমার ছেড়ে চলে যাবে? আমার বাড়ি থেকে আমার মা বাবা একটি অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। ভালো থাকো, এই কথাটি বলে ও ফোনটি কেটে দিল। আর আমি নিজের চোখের জলটি ধরে রাখতে পারলাম না। তারপর ওকে কল দিতে গিয়ে দেখলাম যে আমার নাম্বারটি ও ব্লক করে দিয়েছে। তারপর আমি হতাশ হয়ে ফোনটি রেখে দিলাম। তো বন্ধুরা, এই গল্পটি নিয়ে এই শিক্ষা যে যদি নিজের ভালোবাসার মানুষটাকে বুঝতেই না পারো তাহলে কখনোই ভালোবাসার অভিনয় করো না।